হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা কেমন আছো জানিও। আমি তো রোজ দিন আমার কথা বলার মাধ্যমে তোমাদেরকে জানাই। তোমরা কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। সকালবেলা চিনি আজকে খেয়ে যাবে স্কুলে ছাতুর স্মুদি, কলা দেবো আর তার সাথে দেবো ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে চিনির জন্য দুটো খেজুর ছিল, একটা আঞ্জির ছিল। আঞ্জির হচ্ছে ওই শুকনো ডুমুর যেটা, ওটা। দুটো আমন্ড, দুটো ক্যাশিউ, তার সাথে ছিল পামকিন সিড, আর ছিল সানফ্লাওয়ার সিড, আর ওয়ালনাট একটা, আর ছিল কিসমিস। ও কাজুও হ্যাঁ কাজু বললাম মনে হয়। আর ছাতু দিয়ে দিয়েছি ওই 1.5 চামচের মতন, তার সাথে কলা আর সামান্য জল দিয়ে এখানে আমি ওর স্মুদিটা রেডি করে দেবো। আর স্কুলে নিয়ে যাবে চিড়ের পোলাও, তো ওই ডিম দিয়ে গাজর আর বিনস ক্যাপসিকাম দিয়ে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি, সাথে কয়েকটা আঙুর ফল। তো ম্যাডামের টিফিন ঠান্ডা হয়ে গেছে, বক্স আটকে দিলাম। আর এদিকে এখন ম্যাডাম খাবেন ছাতুর স্মুদিটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ম্যাডাম যাচ্ছে স্কুলে। কি এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য। জানি না বড় হয়ে কি করবে, বাট এখন তো ভীষণই এক্সাইটেড। স্কুল গেলে খুব মজা পায় ও। আর এদিকে সন্দীপ চিনিকে দিয়ে আসতে যাচ্ছে, তো ততক্ষণ আমি ভাবলাম ব্রেকফাস্টটা বানানো শুরু করি। তো এটা বানিয়েছিলাম হচ্ছে ওটসের উপমা বা ওটসের পোলাও বলতে পারো, যেমন চিড়ের পোলাও হয় বা চিড়ের দিয়ে আমরা যেটা পোহা বানিয়ে যেটাকে খাই আর কি, নোনতা নোনতা ওরকমই। এটা রিলস আমি দিয়েছি, দেখো ভালোই লাগবে। কারণ অনেকেই পোহাটা না ওই পোহা বলছি, ওটসটা খিচুড়ি বানালে বা দুধ দিয়ে খেলে একটু আঠা আঠা হয় বলে অনেকে পছন্দ করে না। তো সবসময় তো যে টিক্কি বানাতে পারবে বা অন্য কিছু বানাতে পারবে সেটা হয় না, এটা বানিয়ে কিন্তু ডেফিনেটলি খেতে পারো। এটা বানাতে খুব কম সময়ও কম লাগে। তো সন্দীপকে দিয়ে আসলাম, আমিও খেলাম। আর এখানে আজকে রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেন। তো ওটাই আর কি অলমোস্ট হয়ে এসছে। এখন ঘি আর গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো আজ না আর কুকারে দিইনি, কড়াইতেই রান্নাটা করেছি। আর তার সাথে এখানে একটুখানি ভেন্ডি আর আলু আর কি ঝাল মানে রান্না করব। পোস্ত আর সর্ষে মিশিয়ে করেছি, পুরোটা পোস্ত দিয়ে করিনি। তো পোস্ত সর্ষে মিশিয়ে করেছি। তার সাথে একটুখানি পরে মনে হলো পেঁয়াজ অ্যাড করি, তো পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো এই আর কি রান্নার মধ্যে এই দুটো জিনিসই ছিল। এই রান্নাটা হয়ে গেলে মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ, পরিষ্কার করে গিয়ে আমি স্নান টান করে নিতে পারবো। আর এই ঝালটা খেতে না খুব ভালো লাগে। এটা তুমি ভাতের সাথে খাও বা রুটির সাথে বেশ ভালো লাগে। আর দেখতেও এত লোভনীয় হয় ব্যাপারটা, কি বলবো। তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাবান্নাও ডান। এদিকে আমার সব গুছিয়ে টুছিয়েও নিয়েছি। এখন আমি যাব একটু স্নান করে নেব। স্নান করার আগে ঘরের টুকটাক কয়েকটা কাজ আছে। ভাতও করা হয়ে গেছে, চিনি এসে খাবেই, থালাটাও ধুয়ে টুয়ে মেজে টেজে রাখলাম। পুরো বেসিন টেসিন সব মেজে নিয়েছি। তো স্নান করতে যাব, এর মধ্যে না নিচে খুব বাজনার আওয়াজ পাচ্ছি। তো আমি ভাবলাম মনে হয় গণেশ পুজো কি তো চলে গেছে, এখনও কেন বাজনার আওয়াজ হচ্ছে। তো কোনো অকেশান আছে। এবার সাউথের একটা কালচার আছে, আমি এটার আগে দেখেছি অনেক বছর আগেই। আমি তখন একবার চেন্নাইতে গেছিলাম, তখন দেখেছি। তো কেউ মারা গেলে না ওই গাড়ি, তো যেমন এই গাড়িগুলোতে করে নিয়ে যায়, গাড়িটা আরও ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো ভীষণ সুন্দর, মানে ফুল দিয়ে অনেক সাজানো হয়। আর তার সাথে সাথে ওই বাজনাও বাজানো হয়, মানে ঢাক বাজানো হয় অনেক রকমের। তো এটা আমি এর আগেও চেন্নাইতে যখন গেছিলাম তখন দেখেছি, এখন তো দেখি হায়দ্রাবাদে যখনই এখান থেকে কেউ যায় টায় তখন দেখতেই পাই। এ সমস্ত করে না স্নান টান করে চলে এসেছি। চিনি আসতে এখন আধা ঘন্টা বাকি আছে। তো চিনির জন্য কয়েকটা জিনিস কিনেছি, ভাবলাম তোমাদেরকে দেখাই। ওয়াশ করে দিয়েছি অলরেডি, তো ওই জন্য ভাবলাম ওয়াশ করা যখন হয়ে গেছে দেখিয়ে দিই। তো চিনির জন্য 3টে নাইট স্যুট কিনেছি, দেখালাম তোমাদেরকে। সবকটাই ডিজনি প্রিন্টের কিনেছি। কালারগুলো কি মিষ্টি না, ইয়েলো, ভায়োলেট অ্যান্ড পিঙ্ক। তার সাথে দেখো, এটা একটা ব্ল্যাক কালারের চিনির জন্য ওয়ান পিস। এটা চিনিকে গিফট করেছে যেই দিদি, মানে চিনির যার থেকে কাস্টমাইজ করে না জামা কাপড়গুলো যেগুলো হ্যান্ড প্রিন্টেড, সেই দিদি আর কি গিফট করেছে। আর সেম আমি একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম। তো বেসিক্যালি আমার কুর্তিটা অর্ডার দিয়েছিলাম আর চিনির জন্য দিদি কাস্টমাইজ করে পাঠিয়ে দিয়েছে। আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিদির পেজটা মেনশন করে দেবো। তোমরা যদি কেউ মনে করো এই ধরনের জিনিসপত্র বানাতে চাইছো বা কিনতে চাইছো, দিদির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এর আগেও আমি অনেক কিছু ওনার থেকে পারচেস করেছি, হাতের কাজ ভীষণই ভালো এসছে। কুর্তিটা অনেক দিন আগে পরবো করে এখনও সেরকম কোনো অকেশন পাইনি যে পরবো। এরপরে যেদিন পরবো কেমন করে পরছি বা কেমন লাগছে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। আমিও খুব এক্সাইটেড চিনির সাথে ম্যাচিং করে পরার জন্য। তো সেদিন যখন চিনির জামা দেখাচ্ছিলাম ভাবলাম এই কুর্তি দুটো তোমাদের দেখানো হয়নি, তো দেখিয়ে দিই। তারপরে চিনি স্কুল থেকে এসে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। এখন ওকে খাওয়াবো ভাত। আর ওর খাওয়া দাওয়া হলে দেন আমরা খাবো, যেমনটা আর কি করে থাকি। তো এই আর কি ওর জন্য পেঁপে, আলু, চিকেন সব নিয়ে নিচ্ছি। আর ঘরে একান্ত যে সমস্ত রান্নাগুলোতে ধরো একটু বাটাবাটি খেলে আমরা একটু ঝাল দিয়ে খাই, তো ওই বাটাবাটি বাদে না বাকি যা রান্না করি মোটামুটি চিনিকে আমরা সব রান্নাই দিই, কম বেশি মিলিয়ে মিশিয়ে দিতে থাকি।
এর মধ্যে আগের দিন একটা চিনির জামা বলেছিলাম গায়ে টাইট হয়েছে, একটা ভিডিওতে বলেছিলাম, একটা এথনিক ওয়্যার ছিল, তো ওটা রিপ্লেসমেন্ট দিয়ে মানে এক্সচেঞ্জ করেছিল, এক্সচেঞ্জেরটা আর কি দিয়ে নিয়ে গেল, আর এটা দিয়ে গেল। তো এটা গায়ে একদম ঠিকঠাক আছে, একটু বড় আছে, এটা বেটার, ছোটো নেওয়ার থেকে না এটা বেটার, আর এমনি পিওর কটনের তো ওয়াশ করলে আরও টাইট হয়ে যাবে। এই সমস্ত করে টোরে আমরাও গিয়ে খেয়ে দিয়ে শুয়েছিলাম। এখন বিকালবেলা চিনি স্কুল থেকে এসে ঘুমিয়েছিল, খাওয়া দাওয়া করে স্নান টান হয়ে গেছিলো, ঘুম থেকে উঠে স্কুলের টাস্কটা আমি দিয়ে দিয়েছি যে করে নাও। তো স্কুলের টাস্কটা করছে, দেখো খাতার মাঝখানে কীভাবে দাগ দিয়ে দিয়েছে, লিখেছে দেখো কি বড় বড় সাইজের। এই সমস্ত করতে করতেই হানি এসছে আমাদের ঘরে চিনির সাথে খেলবে বলে। অ্যাকচুয়ালি সবাই ঘরে একা না বাচ্চাগুলো, তো হানি আর চিনি হচ্ছে স্কুলেরও ফ্রেন্ড, প্লাস এখানেও একই বয়সী, তো ওর জন্য হানি আর চিনি খেলছে। এবার খেলা বলতে কি, বাচ্চারা যা হয়, চিনি সারাদিন ঘরে এত সফট টয়েস পড়ে থাকে, কখনো সেগুলো নিয়ে অত মাথা ব্যথা নেই, যেটাকে পছন্দ হয় সেটাকে নিয়েই থাকে সারাক্ষণ। এসে হানি যেটা ধরছে চিনিরও সেটাই লাগবে, আর সেম যেটা চিনি ধরছে সেটা হানির লাগবে, সে সফট টয়েস হোক বা অন্যান্য খেলনা হোক তাই। তারপরে তো লাফালাফি ঝাপাঝাপি চিৎকার চেঁচামেচি, মানে দুটো বাচ্চা এক জায়গায় হলে যা হয় দেখো। আর এখন চিনি রিসেন্ট ফেভারিট হয়েছে এই পাপ্পিটা, তো ওটা কাউকে দেবে না এখনও। বিকালবেলা কি সুন্দর লাগছে দেখো, এখানটা দাঁড়ালে আমি বলি না, সব কটা ভিডিওতে আমি বলি, দেখবে আমার এখানটা দাঁড়ালে মন একদম ভালো হয়ে যায়। তো হানি যেটা ধরছে ও সেটা চাইছে বলে ওকে আমি বলেছি হানিকে খেলতে দাও, আর আমি কিছু বললে ম্যাডাম একদম নিতে পারে না, সে খুব মানে একদম দুঃখ একদম দুঃখী হয়ে পড়ে, কান্নাকাটি শুরু করে দেয়। তো আমি ওকে বলেছি হানিকে দাও, নাহলে কিন্তু হানি চলে যাবে। ও কিছুতেই দেবে না হানিকে। হানি অনেকক্ষণ খেলাধুলা করে না চলে গেছিলো, বিকজ ওরও আর কি পড়াশুনো করবে, সন্ধ্যেবেলা স্কুলের টাস্ক, দেন খাওয়া দাওয়া করবে, মা নিয়ে গেছে। তো চিনির একটু মন খারাপ হয়েছিল, তো সন্ধি করে একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। তবে বাইরে থেকে ঘুরে এসে এখন একটু খেলাধুলা করছে। আর এই ব্লগটাও এখানে শেষ করি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই।